বাঁশি বাজাও বাজাও রে কানাই, ধীরে অতি ধীরে। আমি জল আনিতে যমুনাতে, ও বাঁশি শুনব ফিরে ফিরে রে কানাই, ধীরে অতি ধীরে। কলসি ভরার ছলে তোমার ছায়া দেখব জলে রে কানাই, আমি হারায়ে পায়ের নুপুর, ও ঘরে নাই যাব রে কানাই, ধীরে অতি ধীরে। তোমার বাঁশির স্বরে যদি কলসির জল নড়ে রে, তারে ঘুম পাড়াবো রে কাঁকুন বাজাইয়া করে রে কানাই, আমি কেমনে মানাবো আমার নয়নের নীরে রে কানাই, ধীরে অতি ধীরে। শব্দচয়নগুলো গানের মতো লাগছে, তাই তো? কাব্যগ্রন্থ রঙিলা নাইয়ের মাঝে। আর এই কবিতাটির নাম ও মোহন বাঁশি, লিখেছেন যাকে আমরা বাংলার পল্লী কবি বলি, শ্রদ্ধেয় জসিম উদ্দিন। আজ 1 জানুয়ারি তার জন্মদিন। পল্লী কবিকে স্মরণ করছি আজকের সকাল 24। শুভ সকাল সবাইকে। আজ বুধবার 17 পৌষ 1431 বঙ্গাব্দ। আজ 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজকের এই দিন থেকে শুরু হয়ে গেল 2025 নতুন বছর। ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। দেশে দেশে জমকালো আয়োজনে চলছে নতুন বছরকে বরণের উদযাপন। বিশ্বের সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে হয় ফায়ারওয়ার্কস, যা উপভোগে জড়ো হয় হাজারো দর্শনার্থী। আয়োজনে কমতি রাখেনি অস্ট্রেলিয়াও। সিডনির বিখ্যাত হারবার ব্রিজে হয় জমকালো ফায়ারওয়ার্কস। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশেও শুরু হয়েছে নতুন বছরকে কেন্দ্র করে আয়োজন। 2025কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, যেখানে জমকালো আয়োজনে নতুন বছর উদযাপনে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। কে বিদায় ও 2025কে বরণ করে নিতে কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। নতুন বছরের আয়োজন জানাতে কক্সবাজার থেকে এবারে যুক্ত করছি সহকর্মী আজিম নিহাতকে। আজিম, একই সঙ্গে আজকে শুভ সকাল এবং জানাচ্ছি শুভ নববর্ষ। কক্সবাজারে সব সময় প্রতি বছর নতুন বছরকে বরণ করে নেবার জন্য কিছুদিন আগের থেকেই পর্যটকদের ঢল নামে। এবারও নিশ্চয়ই তার ব্যতিক্রম হয়নি। কক্সবাজারের পরিবেশ কেমন, পর্যটক কেমন এসেছে এবং তাদের আয়োজনের পরিকল্পনা কি? তাসনোভা, বছরের প্রথম দিন আজকের এই ভোরেও আমরা সূর্য ওঠার সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে শত শত পর্যটক দেখতে পেয়েছি। তবে গতকাল বছরের শেষ দিন উপলক্ষে অন্যান্য গত কয়েক বছর আগে যে ধরনের আয়োজন থাকতো, সমুদ্র সৈকতে কনসার্ট থেকে শুরু করে নানা ধরনের আয়োজন থাকতো, কিন্তু এবছর আসলে সেই ধরনের কোনো আয়োজন দেখা যায়নি, যার কারণে পর্যটকরা কিছুটা হতাশ। তারপরেও তাদের যে বছরের শেষ সময়ের মুহূর্তটি, সূর্য ডোবার যে মুহূর্তটি, সেটি তারা কক্সবাজারে এসে উপভোগ করেছেন। তারা নানাভাবে সেটি স্মৃতিতে ধরে রেখেছেন। পাশাপাশি নতুন বছরের নতুন সূর্য তারা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে সেটি সরাসরি উপভোগ করেছেন। এখনও দেখতে পাচ্ছি সমুদ্রের 3টি পয়েন্টে মূলত পর্যটক দেখা যায়। এর মধ্যে লাবণী, সুগন্ধা এবং কলাতলির এই প্রায় 3 কিলোমিটারের এই জায়গা জুড়ে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছেন। তারা সমুদ্রের শান্ত নীল জলরাশি, আপনি জানেন যে শীতকালে সবচেয়ে সুন্দর দেখা যায় সমুদ্রকে, এবং সমুদ্রের যে অসাধারণ ঢেউগুলো তৈরি হয় সেগুলো অন্যরকম একটি প্রশান্তি দেয় পর্যটকদের। সেটি উপভোগ করার জন্য তারা নানা জায়গা থেকে ছুটে আসেন। আজকের দৃশ্যটিও তেমনই রয়েছে, ব্যতিক্রম নয়। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত কয়েক বছর ধরে নিরাপত্তার অজুহাতে যে ধরনের
আনন্দ থেকে পর্যটকদের বঞ্চিত করা হয়, সেটি আগামী বছর থেকে অর্থাৎ আগামী 2025 সালের শেষের দিকে এবং 26-এর শুরুতেই এই ধরনের যেন কোনো নিরাপত্তা অজুহাতে তাদেরকে বঞ্চিত করা না হয় এবং আগে থেকেই পরিকল্পনার মাধ্যমে পর্যটকদের বিনোদনের ব্যবস্থা করা হয়, সেটি তারা জানিয়েছেন। তবে গতকাল রাতে একই সঙ্গে একসাথে বাজি ফুটিয়ে বা নানাভাবে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ তারা অবস্থান করেছিলেন। 12টা 1 মিনিটের সাথে সাথে অনেকটা আনন্দের নগরীতে পরিণত হয়েছিল এই কক্সবাজার। এবং সমুদ্র সৈকতে প্রকাশ্যে বা ওপেন কোনো কনসার্ট বা অন্য কোনো আয়োজন না থাকলেও আমরা কক্সবাজারের যে আবাসিক হোটেলগুলো রয়েছে, বিশেষ করে তারকামানের যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলোতে আমরা নানা ধরনের আয়োজন দেখতে পেয়েছি। সেখানে তারকামানের তারকাদের নিয়ে আসা হয়েছিল এবং নানাভাবে পর্যটকরা দিনটি বছরের শেষ মুহূর্তের দিনটিকে উপভোগ করেছেন। এবং নতুন বছরে ব্যবসায়ীদের প্রত্যাশা, কোনো ধরনের রাজনৈতিক হানাহানি বা সংঘাত যদি না হয়, তাহলে ব্যবসায়ীরা গত কয়েক বছর ধরে মাঝখানে যে সংকটগুলোতে পড়েন সেগুলো কাটিয়ে নতুন একটি দিনের স্বপ্ন দেখতে পারবে। তাসনবা, আবারও আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজিম নিহাদ, অসংখ্য ধন্যবাদ কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সাজেক ফেস্টিভ্যাল। নতুন বছরের আয়োজন নিয়ে এবারে জানাতে সাজেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক। মানিক, শুভ সকাল এবং ইংরেজিতেই বলি হ্যাপি নিউ ইয়ার। এবং এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে এবারে সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো এই যে সাজেক ফেস্টিভ্যাল হচ্ছে, এই ফেস্টিভ্যালে কি কি আয়োজন থাকছে এবং পর্যটকরা যারা আসছেন তারা কিভাবে আকর্ষিত হচ্ছেন এই ফেস্টিভ্যালে? তাসনুবা, হ্যাপি নিউ ইয়ার। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শকদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমরা এখন আছি বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং হচ্ছে এখনকার খুব যে আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র কিংবা স্পট যেটি বলি না কেন, সেটি হচ্ছে সাজেক। সেই সাজেকেই গতকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল যে সাজেক ফেস্টিভ্যাল নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সাজেকে বসবাসরত পাংখুয়া, লুসাই, চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি সহ সব জাতিগোষ্ঠীর যে সম্প্রীতির মেলবন্ধন, সেই মেলবন্ধনকে ফুটিয়ে তুলে কিন্তু এখানকার যে বসবাসরত জাতিগোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা কিন্তু হয়েছে এবং হাজার হাজার পর্যটক এই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার জন্য তারা কিন্তু গতকাল বিকেল 4টা থেকে রুইলিপাড়ায় যেই পর্যটন কেন্দ্রটি রয়েছে, সেখানে একটি মাঠে প্রায় 4টা থেকে শুরু করে রাতের প্রায় 2টা পর্যন্ত কাছাকাছি সময় সেখানে কিন্তু তারা কিন্তু ছিলেন এবং তারা সেখানেই নববর্ষ উদযাপন করেছেন। যে ইংরেজি নববর্ষের প্রথম প্রহর, সে প্রহর কিন্তু তারা উদযাপন করেছেন সেখানে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, পর্যটকরা রয়েছেন, তারা বলছেন যে তারা যে আনুষ্ঠানিকতা, যে বছরের প্রথম দিন, সেই প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা তাদের কাছে সেটি অনেক জমকালো হয়েছে। এবং আমি যদি বলি আজকের যে চিত্র, সকাল থেকে যে চিত্র, যে প্রথম সূর্য উঠেছে সাজেকের উপর, অর্থাৎ পাহাড়ের মেঘ বলি কিংবা কুয়াশা বলি, সাদা শুভ্র তার মেঘ ভেদ করে যখন সূর্য উঠছে, উকি দিচ্ছে, তখন কিন্তু সম্ভাবনা উকি দিচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন 2024 পুরো সময় কিন্তু তারা অর্থনৈতিকভাবে নানা ধরনের সীমাবদ্ধতা কিংবা প্রতিবন্ধকতার মধ্যে তারা কিন্তু গিয়েছেন। তবে এখন সেই প্রতিবন্ধকতা থাকবে না কিংবা তারা ব্যবসায়িকভাবে ভালো কিছু করতে পারবেন, তারা কিন্তু সেই আশাই করছেন। এবং মানিক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নুরুস সাফা মানিক ছিলেন আমাদের সঙ্গে সাজেক ভ্যালি থেকে। সাজেক ফেস্টিভ্যালকে কেন্দ্র করে শুনছিলাম তার কাছ থেকে তথ্য। গতকাল সন্ধ্যা থেকে রাজধানীতে হিমেল হাওয়ার সাথে শীত বেড়েছে কিছুটা। চলুন তাহলে জেনে আসি সারা দেশে আবহাওয়া বার্তায় আজ কি রয়েছে। দেখে নেওয়া যাক আজ গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.6 ও সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 23.4, সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 20 ও সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 23 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 26.2 ও সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 26.9 ও সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস।
খুলনায় সর্বোচ্চ 23.6 ও সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ 25.5 ও সর্বনিম্ন 14.9 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10.9 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 29.5 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। প্রসঙ্গ শীত, যেহেতু বছরে মাত্র কয়েক মাস বাংলাদেশে শীত ঋতু থাকে, তাই শীতের পিঠাপুলি, খেজুরের রস এসব নিয়ে কথা বলতেই সব থেকে বেশি ভালো লাগে। কুড়িগ্রাম চলে যাচ্ছি এবং সেখান থেকে যোগ করছি গোলাম মাওলা সিরাজকে। শীতের খেজুরের রস, কুয়াশাচ্ছন্ন সকাল, পিঠাপুলি এসব নিয়ে কথা বলবো তার সঙ্গে। সিরাজ, শুভ সকাল। কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা শহর। কুড়িগ্রামে শীত হোক গ্রীষ্ম হোক যে কোনো ঋতুকে কেন্দ্র করে সবসময় বিশেষ কিছু আয়োজন, বিশেষ কিছু ব্যাপার স্যাপার থাকে। তো এই যে শীতের খেজুরের রস, বিভিন্ন বাগান থেকে খেজুরের রস আনয়ন করা, সেগুলোকে জাল দেওয়া, গুড় তৈরি করা, পিঠাপুলি করা, এইগুলোতে এবারে কুড়িগ্রাম কতটা এগিয়ে আছে? সেখানকার মানুষজন কিভাবে শীতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে, সব কিছুই জানতে চাই। শুভ সকাল তাসনুভা। আসলে আজকের শীতটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশি। আজকে যদিও সকালবেলা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে 11 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তুলনামূলক আজকে যদি বলি যে আজকে চারদিকে তো একেবারে কুয়াশাচ্ছন্ন, এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি কুড়িগ্রামের আকাশে, এবং যা দেখা যাচ্ছে যে সারাদিনেও দেখা মিলবে কিনা সূর্যের, এটি কিন্তু আসলে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। আমি আছি কুড়িগ্রামের যে নাগেশ্বরী পৌর এলাকায়, পৌর এলাকার এটি একটি সানজুগার ভিটা। এখানে হচ্ছে যে একটা খেজুরের বাগান রয়েছে। বেশ কিছুদিন থেকেই খবর পাই আমরা। সেই খবর শুনে আজকে কিন্তু সকালবেলা, আজকে বছরের ইংরেজি নববর্ষের আজকে প্রথম দিন, আমরা সেটা দেখতে একটু এসেছি। এখানে এসে যেটা দেখলাম যে সকালবেলা আমরা একটা দেখেছি যেটা, যে একেবারে এখানে খেজুরের রসের হাট বসেছে অনেকটা। এখানে বেশ কিছু লোকজন আমি দেখতে পেলাম। এখানে একজন বিক্রেতা রয়েছেন, তিনি রাজশাহী থেকে এসেছেন। তিনি সেখান থেকে এসে খেজুরের রস বিক্রি করছেন, এবং পাশেই হচ্ছে যে খেজুরের রসের যে গুড় তৈরির একটি কারখানা, সেই গুড় তৈরির কারখানাও কিন্তু হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি। সেখানে গুড় তৈরির একটা প্রস্তুতি চলছে। সবকিছু মিলে এখানে আমরা যেটা শুনতে পেলাম যে প্রতিদিন এখানে 30 থেকে 40 কেজি এখানে গুড় তৈরি হয়। আমরা এই যে রাজশাহী থেকে আপনি এসেছেন, এখানে প্রতিদিন 5 কেজি গুড় হয়, আর রস 50 লিটার 40 লিটার, মানে গাছের উপর নির্ভর করে। যতটি গাছ বেশি কাম দিলে বেশি রস পড়ে, কম করে দিই, গাছও কম। যে তাসনুবা শুনছিলেন, আসলে এই যে সকালবেলা এখানে এসে দেখলাম যে বিভিন্ন এলাকা থেকে, রাজারহাট থেকে লোক এসেছেন, কুড়িগ্রাম থেকে লোক এসেছেন, তারা কিন্তু এখান থেকে খেজুরের রস সংগ্রহ করছেন। কেউ কেউ আবার অপেক্ষা করছেন এখানে গুড় তৈরি হলে সেই গুড়টা এখান থেকে নিয়ে যাবেন। তারা যেটা বলছে যে এখানকার গুড়ের একটু মানও যেমন ভালো, তেমনি দামে একটু সস্তা পাওয়া যাচ্ছে সবকিছু মিলে। তো তাসনুবা, এই ছিল এখানকার সকালের খবর, এবং সবকিছু মিলে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনাকেও ইংরেজি নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রসঙ্গ শীত এবং মিষ্টি মিষ্টি খেজুরের রস দিয়ে মিষ্টি সকাল, সকাল 24। এবার ছোট্ট একটা বিরতি, তারপর ফিরে এসে আরও আয়োজন। আবারও আমন্ত্রণ সকাল 24-এ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। আজ 1 জানুয়ারি 2025। উত্তরের জেলা দিনাজপুরে টানা কদিন ধরেই কমছে তাপমাত্রা, ফলে হিমেল হাওয়া এবং কনকনে শীতে স্থবির জনজীবন। আরও জানবো, সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, শুভ সকাল এবং ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কিছুক্ষণ আগে আমরা কুড়িগ্রামে ছিলাম এবং সেখানেও দেখতে পাচ্ছিলাম প্রচণ্ড শীত, কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। দিনাজপুরেও একই কথা বলছে যে সেখানেও প্রচণ্ড শীত পড়েছে এবং সূর্যের ছিটে ফোঁটা দেখা নেই। আপনার কাছ থেকে জানতে চাই বিস্তারিত।
তাসনুভা, শুভ সকাল এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং দর্শকদেরকে। আপনি যেমনটা বলছিলেন, দিনাজপুরে আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, কনকনে শীত কিংবা শীতে জুজুথুব অবস্থা বলতে যেটি বোঝায়, সেটাই কিন্তু আজকে বিরাজ করছে। এবং আজকে সকাল ৬টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিনে ছিল 15.0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু একেবারে নিম্নমুখী। এবং সেই সাথে হিমেল বাতাসের প্রভাব সেটি কিন্তু আজকে অনেকটাই বেশি। গত দুদিন ধরে হিমেল বাতাস বইছিল ঘন্টায় 1 থেকে 2 কিলোমিটার বেগে, আজকে সেটি 4 থেকে 5 কিলোমিটার বেগে বইছে। ফলে মানুষের কিন্তু জনজীবনে একেবারে স্থবিরতা নেমে এসেছে। আমরা কিন্তু সকালের থেকেই দেখেছি যে একেবারে লোকজনের উপস্থিতি একেবারেই কম। এখন কৃষি মৌসুম চলছে, কিন্তু মাঠে আসলে আমরা শুধুমাত্র এত বড় একটা মাঠে একজন কৃষক পেয়েছি, যার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই শীতের মধ্যে তাদের কাজ করতে বেশ সমস্যা হচ্ছে। একই সাথে এই যে কুয়াশা কিন্তু তাদের ফসলের বেশ ক্ষতি করছে। ইতিমধ্যেই তারা লেড ব্লাইট যে রোগ, সে আক্রান্তের কথা আমাদেরকে জানিয়েছে। এটি মূলত কুয়াশার কারণে হয়, সেটি আমাদেরকে জানানো হয়েছে। এবং এই লেড ব্লাইট রোগ প্রতিরোধ করতে তারা ইতিমধ্যেই কিন্তু স্প্রে করছেন। এবং তারা বলছেন যে যত কুয়াশাটা বাড়বে তাদের কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাবে এবং এই ফসলের যে ক্ষতি সেটি কিন্তু অনেকটাই বাড়বে। এবং এই শীতের কারণে যারা একেবারে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারাও কিন্তু মোটামুটি একেবারে সমস্যার মধ্যে পড়ছেন। তারা বলছেন তাদের যে আয় উপার্জনে ভাটা পড়েছে এবং শীত বস্ত্রের যে চাহিদা সেটিও কিন্তু দেখা দিয়েছে। এবং আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা আমাদের যেটি জানিয়েছেন যে এই যে কুয়াশার প্রভাব এবং নিম্নমুখী তাপমাত্রা সেটি কিন্তু কয়েকদিন বিরাজ করবে। তাসনুভা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শীতের প্রকোপ দ্রুতক্রমে আসুক দিনাজপুরে এবং জনজীবন যে দুর্ভোগ পোহাচ্ছে সেখান থেকে তারা রেহাই পাক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সহকর্মী ছিলেন আমাদের সাথে, ছিলাম আমরা এতক্ষণ দিনাজপুরে। নতুন বছর মানেই পেছনের হতাশা কষ্টকে ভুলে নতুন উদ্যমে পথ চলা, একটু ভালোভাবে বাঁচার চেষ্টা। যদিও কারো কারো কাছে একেবারেই অর্থহীন নতুন বছর ঘিরে যত আয়োজন, তবু স্বপ্ন সুখী সমৃদ্ধ বৈষম্যহীন হবে নতুন বাংলাদেশ, এই প্রত্যাশা। কালের গহ্বরে হারিয়ে গেল আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতায় শুরু হলো নতুন বছরের গণনা। পুরনো বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে রয়েছে নানা সমীকরণ। মাটি আর পানির সাথে যাদের ভাগ্য মিশে, বছর জুড়ে খাদ্য জোগানে তাদের টানাপোড়েনের গল্প যেন নিত্যদিনের। পুরনো আর নতুন বছর আলাদা নেই তাদের কাছে। সরকার কিছু ভর্তুকি দেয়, সেটা তো আমরা কৃষক পাই না, পাইকে ওই তারাই, তাহলে আমার তো লাভ হলো না। এই জন্যই নতুন বছরের প্রতি আমার আমাদের কোনো প্রত্যাশা নেই। কৃষির উৎপাদন বেড়েছে, কিন্তু কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কৃষকের মালটা ন্যায্য মূল্য পায় না। যখন দাম ওঠে, মাল ওঠে, তখন দাম কমে যায়। যখন মাল থাকে না তখন দাম বেড়ে যায়। তারপরে সারগুলা সঠিক সময় পাওয়া যায় না। সরকার যদিও তাকালো, কিন্তু বড় বড় নেতারা এবং কৃষি অফিসাররা ওটা আত্মসাৎ করে কৃষকদের পর্যন্ত আপনার পৌঁছায় না। তার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যেটাই হোক না কেন, ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়। পুরনো বছরে আমরা ভালো ছিলাম না, কেন? সব কিছুর দাম ছিল বেশি। নতুন বছরে নতুনভাবে বাঁচতে চাই। নিত্য পণ্যের দাম হাতের নাগালের বাইরে সাধারণ মানুষের। সরকারের প্রতি অর্থনীতিবিদের পরামর্শ, নতুন বছরে শক্ত হাতে টানতে হবে মূল্য বৃদ্ধির লাগাম। যদি কৃষি উপকরণের দাম আমরা আরেকটু কমাতে পারি সরাসরি, যেমন কীটনাশক, বীজ, যেমন সার এবং ইনসেকটিসাইডস, ন্যায্য একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেত, তাহলে আমি মনে করি কৃষি উৎপাদন লাভজনক হতো এবং কৃষকরা এই কৃষি উৎপাদনের প্রতি আরও বেশি উৎসাহী হতো। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন। আগামী দিনে আমরা এটাই চাই যে আমরা নিজেদের ভোটটা নিজের মতো করে দিতে পারবো, পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে চলতে পারবো। আমাদের অবশ্যই শিক্ষা খাতের ব্যয় বেড়েছে, শিক্ষা খাতের ব্যয়টা কমাতে হবে। সংস্কৃতির জগৎটাকে রাজনীতি থেকে দূরে রেখে আমাদেরকে স্বাধীনভাবে চলার একটা পরিবেশ তৈরি করে দেওয়া এ সরকারের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং কাজ বলে মনে করছি আমরা। স্বাস্থ্য সেবার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য সবাইকে মনোভাব রাখতে হবে যে আমাকে উপজেলা পর্যায়ে হইলেও, আমাকে ওখানে যেয়ে হলেও আমাদের স্বাস্থ্যসেবা দিতে হবে।
2025 সবাইকে রাঙিয়ে দিক নতুন আলোয়, নতুন রঙে, এমনটাই প্রত্যাশা সবার। মাফতুহা মিলি, চ্যানেল 24। নতুন বছরের সম্ভব এবং সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। এই বছর হয়তো সবার জন্য নতুন সম্ভাবনা বা নতুন গল্প নিয়ে নাও আসতে পারে, তবু মানুষ আশায় বুক বাঁধে। দারিদ্র্যের কষাঘাত আর অনিয়মের বেড়াজালের বৃত্তে আবদ্ধই রয়ে যায় কারো কারো জীবন। শেরপুর থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শুভ সকাল এবং ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। জানতে চাই, একে তো শীত রয়েছে, তাছাড়া যেহেতু নতুন বছর শুরু হলো, আজ থেকে আর 2024 আমরা বলছি না, যতবার লিখবো এবং বলবো 2025-ই বলতে হবে। শেরপুরের যারা সাধারণ মানুষ আছে সেই মানুষদেরকে নিয়ে শুনতে চাই এই 2025-এর নতুন বছরের নবযাত্রাটা আসলে কেমন হবে, কোন দিকে এগোবে। তাসনোভা, শুভ সকাল এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আসলে দিন যায় দিন আসে, বছর ঘুরে, ক্যালেন্ডারের পাতায় নতুন বছর আসলেও অনেকের জীবনেই আসলে এই নতুন বছর কেমন কাটবে সে বিষয়টি আসলে একটু জানানোর চেষ্টা করব। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের নিউ মার্কেট মোড় এলাকাতে। এই নিউ মার্কেট মোড় সহ শেরপুরের অন্তত 4 জায়গায়, শেরপুর শহরের অন্তত 4 জায়গায় শ্রমিকের হাট বসে। একেবারে কাকডাকা ভোর থেকে শুরু করে যে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত শ্রমিকরা এসে এখানে বসেন, যাতে করে তাদেরকে যাদের প্রয়োজন তারা যাতে তাদের ন্যূনতম মজুরির মাধ্যমে নিয়ে যেতে পারেন। আমি আছি এই নিউ মার্কেট মোড় এলাকাতে। এই নিউ মার্কেট মোড়েই একেবারে ভোর 4টা থেকে শুরু করে 8টা-9টা পর্যন্ত এখানে শ্রমিকরা আসেন, মানুষের জন্য অপেক্ষা করেন। যাদের বাসা বাড়িতে কাজের লোকের দরকার হয় বা দিন মজুরি কাজ বা চুক্তিতে কাজের জন্য যাদের শ্রমিকের দরকার পড়ে, তাদের অপেক্ষায় তারা থাকেন। এখানে এই মুহূর্তে আসলে অনেকেই আছেন। আমি কয়েকজনের সাথে আসলে একটু কথা বলতে চাই যে আসলে নতুন বছর আজকে থেকে শুরু হয়েছে, আসলে নতুন বছরে আপনার প্রত্যাশা কেমন, আসলে কেমন যাবে এই বছরটা? এবার বছর কাম কাজ খুব কম। আসলে গত বছর শেষ পর্যন্ত আপনারা কত টাকা মজুরিতে কাজ করেছেন? আসলে নতুন বছরে আসলে কত টাকা মজুরিতে কাজ করবেন বলে আপনাদের মনে হয়? আমি কাজ কাম তো এবার কম কম তো যাইতেছে না, কাজ কাম কিরম। আপনারা এমনিতে কত টাকা মজুরিতে কাজ করেছেন? 400, 500, 600, 700, 500, বর্তমান 500 আছে। পরে কিছু বেশি নাগলে মেশিন ছাড়া নাগলে 600, 700 হবো, এর বেশি হবো না। এমনিতে আপনারা চুক্তিতে যে কাজে যান, সেই চুক্তিতে আপনারা কত টাকা করে নেন? আমরা 500-700 টাকা করে ইনকাম করি আর কি দৈনিক। আসলে বছরের দিনগুলো ঘুরে অনেকের ভাগ্যের বদল হলেও আসলে এই নিম্নবিত্তের মানুষের ভাগ্যের বদল কিন্তু হয় না। তারা বলছেন যে আসলে এবছর শ্রমিকের মজুরি কিন্তু একেবারেই কম মূল্যে দেয়া হচ্ছে। 400, 500 বা 600 টাকার মধ্যেই কিন্তু তাদের মজুরিগুলো থাকছে। আসলে এই মজুরির দাম যদি বাড়ে, তাদের ভাগ্যেরও পরিবর্তন হতে পারে। এরকমভাবে কিন্তু শেরপুরে প্রায় 4 শতাধিক শ্রমিক প্রতিদিন ভোর 4টা থেকে মানুষের জন্য অপেক্ষা করেন। যাদের প্রয়োজন হয় তাদেরকে এখান থেকে নিয়ে যান 1-2 জন করে, বা অনেকে অনেক সময় দেখা যায় যে দলভিত্তিক কাজেও কিন্তু যোগ দেন। আসলে এদের ভাগ্যের পরিবর্তন হবে নতুন বছরে, নতুন বাংলাদেশে, এমনটাই কিন্তু আসলে তাদেরও প্রত্যাশা, স্থানীয়দেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। আসলে তাসনোভা, এই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ছোট্ট করে এবারে পত্রিকার শিরোনামগুলো দেখিয়ে দিচ্ছে আমার হাতে। আজকে প্রথমেই আসলে অনেকগুলো পত্রিকায় আছে, কোনটা পড়ব প্রথমে সেটাই ভাবছি। প্রথমে বরং সমকাল দিয়ে শুরু করা যাক। আজকে বিশেষ সমকাল রয়েছে। সমকাল বলে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। 2025 সাল হবে কার্যকরী ঐক্যমত্য সৃষ্টির বছর, বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। এদিকে ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যেই চান শিক্ষার্থীরা। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিট সমাবেশে অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী। এবারে চলে যাচ্ছি দৈনিক প্রথম আলোতে।
বৈদ্যুতিক ত্রুটি থেকে সচিবালয়ে আগুন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। সন্তানের রক্তে নতুন বাংলাদেশ পেলাম, দেশটা ভালো থাকুক, শাহরিয়ার খান আনাসের পরিবার। পড়ছি যুগান্তর। স্বাধীন বাংলার বুকে রচিত হলো নতুন এক ইতিহাস, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান। লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন এবং কোনো আধিপত্যবাদের স্থান হবে না দেশে, শিবিরের সভাপতি জাহিদুল, সেক্রেটারি নুরুল। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। যেমনটি বলেছিলাম, গতকাল 2024 শেষ হয়ে গেছে, ছিল 31 ডিসেম্বর। আজ 1 জানুয়ারি 2025, নতুন বছর, নতুন আলোর দেখা মিলল। এইটুকু কথা মনে গেঁথে নিতে চাই। ভালো থাকবেন সবাই, শুভকামনা, শুভ সকাল। যাবার আগে আরো একবার